হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে, এটা এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা এটা না। বলেন বলেন বলেন, ইতিহাস বলেন, দলিল দেন, প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি আপনাকে বলি, যখন সংশয়বাদী যারা, ওই সংশয়বাদী না, সংশয়বাদী না, ইউরোপ আমেরিকার বিকৃত ঐতিহাসিকদের মত। আপনি বলেন না, আপনি ইসলামী সালতানাত, ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে কিনা নাই সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? সেটা কোথায় উদাহরণ দিব? প্রয়োগ আছে কিনা, তা আপনি কাটটা উদাহরণ দিবেন? আমি উদাহরণ দিব হচ্ছে বিভিন্ন জায়গায় যখন সরকারি কোনো বাহিনী গিয়ে কোনো কওমের উপর অত্যাচার করছে, কইরা তারপরে তারা বলছে যে আমি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসছি, রাষ্ট্রীয় বাহিনী থেকে আসছি, সেজন্য আমার কোনো পাপ হবে না। না, এটা কোন খলিফার লোক করে নাই। খলিফা কেন করবে? খলিফা কেন করবে? এখন তো খলিফা নাই। কে করছে? ইসলামিক রাষ্ট্র নাই এখন কে করছে? এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই। এটা করছে, এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাদের সাথে ইসলামের সম্পর্ক, তারা ইসলামের নামে এটা করছে, এটা সুযোগটা থাইকা যাইতেছে এই শরীয়তটা। এটা করে নাই, আমি জানি কেন। ছিল পারসি, সে ছিল পারসি, সে ইসলামকে বিশ্বাস করতো না। আইয়ুব খান সে ছিল একেবারে দুনিয়াদার, সেকুলার। ভুট্টো ছিল সেকুলার, অতএব লিয়াকত আলী খান ছিল সেকুলার। তারা কোন বাহিনী পাঠালো আর তারা এসে নির্যাতন করলো, ইসলামের নাম দিবে, আপনি সেটা কেন মেনে নিবেন? আমি বলি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই।